আমরা দেখলাম জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা হারলাম এবং ইউএসএ তাই তো ভালো ক্রিকেট খেলতে পারছে না। বাইরে ভালো ক্রিকেট খেলতে পারতেছি না। কেন খেলতে পারতেছি না? আমাদের বাংলাদেশে যে কৃষি প্রধান দেশে কেন ক্রিকেট আনা হয়েছে? যে এদেশে লেবু চাষ করা দরকার, এদেরকে হাল চাষ করা দরকার, এদেরকে ধান ক্ষেত চাষ করা দরকার। যে আমাদের বাংলাদেশে কেন এদের দ্বারা তো প্রায় ক্রিকেট আসে নাই। 168 ম্যাচে 100 ম্যাচ হেরে গেছে, 64 ম্যাচ জিতছে, 4টি ম্যাচ ড্র হয়েছে। এদের থেকে তো ক্রিকেট আশা করা যায় না। এদের থেকে হাল চাষ করতে হবে, লেবু চাষ করতে। বাংলাদেশে ক্রিকেট আনছে কোন শালার পুত? ওরে পারলে জিজ্ঞেস করতাম কেন ক্রিকেট আনছস বাংলাদেশে? এদেরকে লেবু চাষ করতে হবে ভাই। এরা চায় মানুষের সব সময় মন ভাঙুক, মানুষ স্টেডিয়াম থেকে কান্নার চোখে ভেজা যে একটা মানুষ যে স্টেডিয়ামে যে খেলা দেখবে, ওই খেলাটাও দেখতে চাইলে তো লস, তার টাইম লস, তার টাকাগুলো লস। যে সে সারাদিন ওইখানে বসে আছে আনন্দটা পায়। যে যদি আমাদের ক্রিকেট প্রেমীদের যদি আমরা হেরে যাই বা আমাদের দলটা হেরে যায়, তো কতটা কষ্ট, কতটা আবেগ নিয়ে মানুষ মানে স্টেডিয়াম থেকে ফিরে আসতে হয়, কান্নার ভেজা চোখে মানুষ আসতে হয়। এভাবে তো আমরা ক্রিকেট চাই না। শান্ত, সাকিব আল হাসান, মুস্তাফিজ নিয়ে কি বলবো? চেন্নাই সুপার কিংসে গিয়ে যে ভালো বোলিং করছে, যে কাটার মাছটা দেখাচ্ছে যে ভাই প্রতিটা ওভারে প্রতিটা ম্যাচে ভালো বোলিং ব্যাটিং করছে। কিন্তু ভাই বাংলাদেশে আসলে তুই এমন হয়ে যাস কি তোর কাটার মাছটা নাই, কাটার আর হয় না কি? বাংলাদেশে আসলে কি সবাই ওদাইছে বিপিএল এ আইপিএল এ বাইরে এই সব কাঁপানি ছয় বোলিং মানে ফিল্ডিং এক অবস্থা মানে। আর ইউএসএ লোক খেলতে গেছে ভাই 4 ওভারে 1 ওভারে 2 বলে ছক্কা, 15 রান 20 রান এভাবে খায়। আর কি মানে এমন অবস্থা যে মানে এদের হাতে চলে না ভাই। কি করবি? তোদের কি করা ভাই? তোরা বেশি থাকিস না ওদের যুক্তরাষ্ট্রে থাইকা, তোরা আর মান সম্মানটা বাংলাদেশে খাইস না ভাই। তোরা চলে আয়, তোদের কি বলবো। চেন্নাই সুপার কিংস জালে তো অনেক ভালো বোলিং করা হচ্ছে। তো দলে আসলে এরকম করেছে, দলে আসলে ভালো বল করা যায় না ভাই? কি ভাই দলে টাকা দেয় না? ভাই তোদেরকে ক্রিকেটে জানা, তোদেরকে শুধুমাত্র এক হাল চাষ করতে হবে, এটাই কাজে দেবে। এটাই মানে আমাদের ব্যর্থতা এই জায়গা যে তোমাদের মতো ক্রিকেট প্রেমীদের বা ক্রিকেট দলকে মানে কেন যে মানুষ উৎসাহিত করে, উৎসাহিত না করে ওই ধান ক্ষেত একটা চাষ করে ওইখানে উৎসাহিত করলে লাভ আছে, ওই শ্রমগুলো ওইখানে কাজে দিলে লাভ আছে। যে আমাদের ক্রিকেট বোর্ডে আর উৎসাহিত না করে আমাদের আবেগ নিয়ে না খেলে আর কত মানুষের মন ভাঙবে, আর কত মানুষের মানে আবেগ নিয়ে খেলবে। তোমরা তোমরা চাও যে মানুষ হাসি তামাশাকে তোমরা উড়িয়ে দাও, আর তোমাদের ট্রল করতে পারবে না। কি বলবো ভাই? সৌম্য সরকার, গোল্ডেন ডাক, শান্ত, নাজমুল হাসান শান্ত 34 বলে 36 রান। সাকিব আল হাসান কি করবে? হে ছক্কা একটা, চার একটা মেরেছে, যাক ভালোই মোটামুটি। কিন্তু যে তানজিদ হাসান তামিম, যে লিটন মদন কুমার দাসের চেঞ্জ করা হয়েছে, সে 15 বলে 19, সেও 20 রান করতে পারে নাই। শরীফুলে 1 ওভারে 2 উইকেট নিয়েছে, 4 রান দিছে, যাক ভালো বল করছে। কিন্তু যেভাবে চলতেছে এভাবে তো চললে আমাদের হবে না। রিশাদ হোসেন যদি ভাই যে জুটি ধরছে, ওই জুটি যদি 1 ওভারে 2টা উইকেট না পালে, তো তাহলে মনে হয় না আমাদের বাংলাদেশের প্লেয়ার মানে এদের আউট হতে পারতো। এভাবে যদি চলে ভাই আমাদের বিশ্বকাপ তো দূরে থাক, 4 কাপও আনা হবে না আমাদের বাংলাদেশে। 4 কাপ যে আমাদের যে ব্যর্থতা চলতেছে, নাজমুল শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, ভাই তোমরা যদি না পারো ভাই, তোমরা যে বলো যে ভাই আমরা পারতেছি না, আমাদের দ্বারা হবে না, যে তাহলে ভাই তোমরা বিশ্রাম নাও, বিশ্রাম নিয়ে তোমরা আবার খেলো ভাই। এইভাবে তো আমাদের বিশ্বকাপ তো দূরে থাক, আমাদের 4 কাপ আনা হবে না বাংলাদেশ। ভাই একটা সত্যি কথা কি ভাই, তোমরা কাপ তো আনতে পারবে না ভাই, শুধু ইউএসএ যাই আমাদের ইজ্জতটা খাইয়ে আসতেছো। এমনি তো ইজ্জত আর নাই, বাকিটা তোমরা খাইয়ে দিতেছো। কি করবা বাইরে? তোমাদের দ্বারা 160-170 রানের বেশি হবে না। আমরা বুঝে গেছি যে তোমরা শেষ ম্যাচটা হেরে যাবে, মানে আর তোমাদের দ্বারা হবে না। তো তোমরা চলে আসো, শেষ ম্যাচটা আর খেলো না ভাই। তোমরা আল্লাহ দোহাই লাগে, তোমরা আর খেলো না ভাই, চলে আয় ভাই।